সিদ্ধ করে নিয়েছি, আলু নিয়েছি, আর আদা রসুনের পেস্ট নিয়েছি, আর গরম মশলা থেতো করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, তারপরে ডিমগুলো ছেড়ে দিয়েছি, আর আলুগুলো কাঁচাই ছিল, সেগুলো আমি ভেজে নেব। আর ডিমের সাথে যতটুকুনি লবণ আমি তরকারিতে দেব, ঠিক ততটুকুনি লবণই আমি দিয়েছি ভাজার সময়। এখনও হলুদ দিইনি, হলুদটা পরে দেবো। ডিম ভালো করে ভাজা হয়ে গেছিলো, তারপরে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার গরম মশলাটা এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো। গরম মশলা থেতোটা দেওয়ার পরে আস্তে করে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা সাইড দিয়ে ঢেলে দিলাম। একটু আস্তে আস্তে হোক, তারপরে আবার আস্তে করে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এখানে মশলাটা বেশি কষবো না, সামান্য একটু কষে পরিমাণ মতন জলটা দিয়ে দিতে হবে। এখন আমি ঢেকে দেবো, আস্তে আস্তে হবে। রেডি হয়ে